হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি আপনারা আমার পুরো ব্লগ জুড়ে আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে আমার কিচেন রুম। আজকে সকালে আমার দইয়ের কাজ ছিল না, দই বসাইনি, কারণ আমার ফ্রিজে দই আছে আজকের, তো এর জন্য আর দইয়ের কাজ ছিল না। গত 2 দিন ঠান্ডা পড়ছে, জন্য দই একটু কম চলছে। এখন যেহেতু আমার কিচেনটা খালি, রান্নাবান্নাও নেই, দইয়ের কাজও নেই, তো ভাবছি আমার কিচেনটা এই সুযোগে আমি পরিষ্কার করে নিই। দেখা গেছে কাল পরশু আমার দই বসাতে হবে, কিচেন পরিষ্কার করতে পারবো না। তো সর্বপ্রথম আগে আমি অ্যাডজাস্ট প্যানের মধ্যে কিচেন ক্লিনার স্প্রেটা দিয়ে দিলাম, কারণ আমার অ্যাটাচড প্যানে প্রচুর ময়লা হয়েছে, মানে ধুলা বালু, তারপরে তেল ছিটে ভাব। এই কারণে আমি এই ফ্যানটা লাগিয়েছি মাত্র 1.5 মাস হয়েছে, এর মধ্যে একবারও পরিষ্কার করতে পারিনি। হালকা পাতলা একবার মুছে নিয়েছি, কিন্তু ওই রকম ডিপ ক্লিন করা হয়নি। এই জন্য এত ধুলাবালু তেল সিটে ভাব হয়েছে বলার বাহিরে। পরে মা মেয়ে 2জন মিলে কাজ করেছি। আমার কিচেনটা অনেক ছোট, কিন্তু জিনিসপত্রে দিয়ে ভরা, এজন্য আর কি। জানালাটাও অনেক বড়, কিচেনের দরজাটাও অনেক বড়, এজন্য কিচেনে বেশি একটা জিনিস রাখতে পারিনি। তারপরও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে আমি সর্বপ্রথম আগে অ্যাটাচড ফ্যান আর জানালা পরিষ্কার করেছি। জানালা পরিষ্কার করলে মনে হয় কিচেনের অর্ধেক কাজ শেষ। তারপর আমার মা চুলার নিচের র্যাকসিনটা নিয়ে গেছে, উনি ওটা পরিষ্কার করে রোদে দিয়ে দিল। আর এদিকে আমি এই যে দেওয়ালের তেল ছিটে ভাব, তারপরে আপনার চুলার আশেপাশে যা ছিল সব সুন্দর করে বিম লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সাথে ফিল্টারটা, আমার ফিল্টারও প্রচুর ধুলাবালু জমে, কারণ দেখেন মেন রোডের পাশে আমার বাসাটা, এর জন্য প্রচুর ধুলাবালু হয়। তারপরও চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাসাটা রাখার জন্য, কারণ বাসা পরিষ্কার থাকলে মনটা অনেক ভালো লাগে, ফ্রেশ লাগে এজন্য। তো এখানে দেখেন একবারে আমার পুরা মেন রোডটা ফাঁকা। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে গত সপ্তাহে, এজন্য। তো এখানে ওই দিকে আমার শেষ। এখন এদিকে হচ্ছে আমার কিচেন মাস্টার আর 2টা কিচেন র্যাক। তো কিচেন মাস্টারটা আগে পরিষ্কার করতেছি, কারণ কিচেন মাস্টার পরিষ্কার করতে আমার একটু সময় লাগবে। সব কিছু বের করতে হবে, সেগুলো মুছে আবার সব কিছু জায়গা মতো রাখতে হবে। দুপুরে তো আবার রান্নার সময় হয়ে যায়, এর জন্য আগে আমি কিচেন মাস্টারটা ক্লিন করতেছি। রমজানের আগের দিন আমি এই কিচেন মাস্টারটা এনেছি অনলাইন থেকে। এর মধ্যে দেখেন এই 20-25 দিনে কি রকম হয়ে গেছে। মাত্র 25 দিনে আমার এই কিচেন মাস্টারটা দেখছেন কি রকম ধুলাবালু হয়ে গেছে। রোজা দেখে সময় পাইনি, না হয় সপ্তাহে 1 দিনে করতাম। এর মধ্যে আমার একটু কিচেনে কাজ বেশি ছিল, এর জন্য কিচেন মাস্টারটা একটু সময় নিয়েছে, 25 দিনের মতো লেগে গেছে। এটা তো প্লাস্টিক, এজন্য একটু ধুলাবালুটা বেশি এসে জমে। পরে আমি কিচেন মাস্টারটা পরিষ্কার করে যেখানকারটা সেখানে গুছিয়ে রেখে কিচেন র্যাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে কিচেন রুমটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করছি। এখন আমার মেয়ে তো আমাদের কাজ দেখে ও করতে মন চায়, কিন্তু করাচ্ছে ও বেশি ডিস্টার্ব করে কাজে। মানে আমি কি করি, ওর নানু কী করে সেগুলো দেখে ও করতে চায়। মানে অনেক হাতাহাতি করে কাজগুলো করার জন্য, এজন্য আমাদেরও কাজ করতে অনেকটা সময় লাগে। ওকে তো আর কিছু বলতে পারি না, ছোট মানুষ করতে চায়, এজন্য ও যা করতে চায় আমি তাই করতে দিই। কারণ ও যদি কান্না করে বা কাজে ডিস্টার্ব করে তাহলে কাজ করা যায় না। তো এই জন্য ও যেরকম চাচ্ছে সেরকম করতে দিই, এইটুকু করে তারপরে শেষ। পরে আমি আমার কিচেন রুমটা সুন্দর করে পরিষ্কার করার পরে আসছি রান্না করতে। এই কিচেন রুমটা পরিষ্কার করতে প্রায় 3 ঘন্টার উপরে সময় লেগেছে আমাদের 2জন মানুষের, আমার মার আর আমার। 3 ঘন্টার উপরে লেগেছে। তারপর এই যে
এখন তো দুপুরে রান্না করতে হবে সাহারির জন্য, তারপরে ইফতারিও করতে হবে। তো এই জন্য আমি আজকে শর্টকাট নিয়ে এসেছি গরুর মাংস ভুনা করার জন্য। গরু মাংস করব। গরু মাংসটা তো আমি অর্ধেক রান্না করে রেখে দিব, বাকিটা ইফতারের পরে করব। তো এখানে আমি গরু মাংস দিয়ে দিলাম। আমি গরু মাংস ভিজিয়ে রেখেছি সকালবেলা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয় ভাই আপুরা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে গরুর মাংসের জন্য রান্না করতে যা লাগে মশলা সব কিছু দিয়ে দিলাম। আদা, রসুন, এলাচ, তেজপাতা, লবঙ্গ, তারপরে হচ্ছে একটু মরিচ বাটা, এগুলো দিয়ে আমি গরুর মাংসটা ভুনা করছিলাম সারির পরে আর কি, বাকি অংশ রান্না করছিলাম। এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে যে বাসা আরও কত কাজ করতে হয় বলার মতো না, মানে সারাদিন এক হিসাবে কাজের মধ্যে থাকতে হয় আমাদের। এমনিতে আমাদের এই রমজানে বেশি কাজ পড়ছে, এক ছিল মেহমান, আর তার উপরে দইয়ের ব্যবসা, ইফতার রেডি করা, সাহারির রান্না, তারপর বাসা পরিষ্কার। মানে নতুন বাসায় তো জানেন উঠার আগে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। এজন্য মানে অনেক কাজ করছি এ রমজানে, মানে বলার মতো না। সকাল থেকে রাত পর্যন্ত কাজের উপরেই ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আল্লাহ সুস্থ রেখেছে বলেই করতে পারি। যদি অসুস্থ থাকতাম, আল্লাহ যদি সুস্থ না রাখতো তাহলে কিন্তু পারতাম না। যাক, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ সুস্থ রেখেছে বলে সবার মুখে হাসি ফোটাতে পেরেছি। যে যে রকম ইফতার খেতে চেয়েছে পরিবারের সবাইকে সে অনুযায়ী ইফতার খাইয়েছি। আশেপাশের অনেক মানুষকে দেওয়ার চেষ্টা করেছি, নিজেদের সাধ্য মতো যতটুকু পেরেছি সবার জন্য করার চেষ্টা করেছি, যেন সামনের দিনও এরকম করতে পারি সবার জন্য, সে দোয়াই করি আল্লাহর কাছে। তো এখানে আমি গরু মাংস 1 কেজি নিয়েছি, কারণ বেশি গরু মাংস তো খাওয়া যাবে না। তো আমার মা যেভাবে বড় বড় টুকরা করে কেটে নিয়েছে ওই রকমই রেখেছি, আর আমি ছোট করিনি। তো এখানে একটা আনারস এনেছি সকালবেলা, আমি নিচে গিয়েছিলাম। তো আমার মেয়ে এখন আনারসটা খাবে, ও মানতেছে না। পরে আমার মা বলতেছে যেখান থেকে এনেছো সেখান থেকে কেটে আনলে ভালো হতো। এখন নিজেরা কাটতে পারবো, কিন্তু একটু ঝামেলা আনারস কাটতে। পরে আপনাদের ভাইয়া বলতেছে যে তাহলে এদিকে দেন, আমি কেটে দিচ্ছি। আমি কেটে দিই মেয়েকে আগে শান্তি করি, মেয়ে তাহলে জ্বালাবে, কাজ করতে দিবে না। পরে আপনাদের ভাইয়া সুন্দর করে নিখুঁতভাবে এই যে একবারে যারা আনারস বিক্রি করে কাটা আনারস তাদের মতোই সুন্দর মতো কেটেছে। আমি দেখেছি কারণ বাজারে এরকম সুন্দর করে আনারস কাটে, এখন দেখলাম আপনাদের ভাইয়াও পেরেছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আনারস কাটতে। আমি আগে জানতাম না এরকম যে উনি কাটতে পারবে, কিন্তু উনি চোখের একবার যেটা দেখে মাশাআল্লাহ সেটা করতে পারে। তো উনি দেখেছে কারণ বাজারে এভাবে আনারস বিক্রেতারা এভাবে আনারস কেটে বিক্রি করে, এখন উনিও সে একইভাবে কেটেছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। তো এখানে এই যে এখন আমার মেয়েকে আগে অর্ধেক মানে 1 টুকরো দিয়ে ওকে বসিয়ে রাখবো, আর আমি ইফতারগুলো রেডি করব। আজকের ইফতারিতে ভাজা পোড়া করেছি। ভাজা পোড়া আমরা তো মানুষ বেশি না, আমি আর আমার আব্বা ইফতারি খাই, আমরা দুইজনে, আর আমার মেয়ে সাথে থাকে। আপনাদের ভাইয়া আসে রাতের বেলা, তো ওনার জন্য রেখে দিই, উনি এসে রাতের বেলা খায়। তো এখানে নিয়েছি কলা, ডাব, শরবত, জিলাপি, মানে যা দরকার আর কি ইফতারির মধ্যে। আলুর চপ 3টা, বেগুন 3টা, 4-5টা পেঁয়াজু, সালাতের জন্য শসা, তারপর টমেটো, আনারস, এইটুকু আজকের ইফতার করেছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রিয় ভাই আপুরা, যেন এরকম সবসময় খেতে পারি, আল্লাহ যেন এরকম দেয় সবসময়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।